নদীতে যেতে পারবো না, আমার ভয় লাগে। আরে বন্ধু, আমিও তো সাঁতার জানি না, কিন্তু ওই ফুলগুলো যে আমার খুব ভালো লাগছে। আচ্ছা বন্ধু, আমরা বরং একটা লাঠি দিয়ে ওই ফুলগুলোকে নদীর পাড়ে নিয়ে আসি, তারপর খুব সহজেই হাত দিয়ে তুলে নিতে পারবো। এই বলে হাসান একটি লাঠি দিয়ে নদীর ভিতরে থাকা পদ্ম ফুলগুলো কাছে আনার চেষ্টা করছিল। হঠাৎ হাসানের পা পিছলে যায় আর হাসান নদীর ভিতরে পড়ে যায়। আহ, বাঁচাও, বাঁচাও, শফিক, বন্ধু আমার বাঁচাও। আহ, বাঁচাও, বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও। হাসান, আমি তো সাঁতার জানি না, তোমাকে কেমন করে বাঁচাবো বন্ধু? আমি বরং তোমার বাবাকে ডেকে নিয়ে আসি। আমি আসছি বন্ধু। এই বলে শফিক দৌড়ে হাসানদের বাড়ির দিকে ছুটতে লাগলো। এদিকে হাসান পানিতে হাবুডুবু করতে করতে নদীর ভিতরের দিকে যাচ্ছিল। এমন সময় ওমর ও তার বাবা নদীতে মাছ ধরতে আসে। বাবা, ওই দেখো, মনে হচ্ছে কে যেন ভুল করে নদীতে পড়ে গেছে। তুমি তাড়াতাড়ি ওকে তুলে আনো বাবা। তাই তো, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি এখনই আমার জাল দিয়ে ওকে তুলে আনছি। এরপর উমরের বাবা হাসানকে জাল দিয়ে টেনে উপরে তুলে আনে, কিন্তু এতক্ষণে হাসান হাবুডুবু করে অনেক পানি খেয়ে ফেলে আর অজ্ঞান হয়ে যায়। বাবা, এ তো হাসান, যার বাবা আমাকে সাহায্য করেছিল। তোমার ওষুধ কিনা, জাল কিনা, এই সব টাকা হাসানের আব্বাই দিয়েছিলেন। ও বাবা, হাসান তো কথা বলছে না। তুই কোনো চিন্তা করিস না অমর, নদীতে ডুবে ও অনেক পানি খেয়ে ফেলেছে। ওর পেটের ভিতর থেকে পানি বের করলেই আশা করি ও ভালো হয়ে যাবে। এই বলে উমরের বাবা হাসানের পেটের ভিতর চাপ দিতে থাকে আর হাসান মুখ দিয়ে পানি বের করতে থাকে। এভাবে অনেকক্ষণ করার পর হাসানের জ্ঞান ফিরে আসে আর তখনই হাসানের বাবা মা শফিক চলে আসে। হাসান, বাবা হাসান, তোর এখন কেমন লাগছে বাবা? তুই ঠিক আছিস তো? আলহামদুলিল্লাহ আম্মু, আমি আল্লাহর অশেষ রহমতে এখন সম্পূর্ণ ঠিক আছি। শুকুর আলহামদুলিল্লাহ। বাবা হাসান, তুমি ভয় পেও না, আল্লাহ তোমাকে সাহায্য করেছেন। তা না হলে তুমি যখন নদীতে পড়ে গেলে আর শফিক আমাকে ডাকতে গেল, আমি আসতে আসতে এতক্ষণে তুমি মরেও যেতে পারতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উমর ও তার বাবাকে উসিলা করে তোমাকে সাহায্য করেছেন আর আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। ভাই, তোমাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসুন আমরা এই গল্প থেকে এই প্রতিজ্ঞা করি যে আমরা সব সময় অসহায়কে সাহায্য করব, ক্ষুধার্তকে খাবার দেব এবং সব সময় সব কাজে আল্লাহর শুকর আদায় করব ইনশাআল্লাহ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখুন। আল্লাহ হাফেজ।